নারী নারী শত্রু আসলে কি নারীকে এই শত্রুর একটা বক্সে ফেলে দেওয়া হয়েছে নাকি নারীরা নিজেরাই এই বক্সে চলে যান? এত কিছুর পরও যেখানে নারী মুক্তির জন্য ছেলেমেয়েরা একসঙ্গে কাজ করে কিন্তু তারপরও একটা জায়গায় গিয়ে দেখা যায় যে নারী যে জায়গাটাতে শোষিত হচ্ছে বা নির্যাতিত হচ্ছে তার একটা অংশে নারীর একটা অবস্থান আছে। অনেক ক্ষেত্রেই আছে নারীরা ক্ষেপে যান যে কেন নারীকে বলা হয় নারী শত্রু, কারণ নারীরাই তো আসলে নারীদেরকে সহায়তা করে। যদি কোনো নারী উন্নয়ন হয় বা কোনো নারী যদি একটা ভালো পজিশনে থাকেন বা কোনো একটা জায়গা থেকে উত্তরণ ঘটে তখন কিন্তু আবার দেখা যায় যে নারী পুরুষ দুজনই তাকে সহায়তা করেছেন। তাহলে নারী কি করে নারী শত্রু হন? প্রথমত, জন্মগতভাবে নারীর সম্পর্কে নারীর অবস্থান পজিশন যে জায়গাটা দেখা যায় যে একটা নারী যখন শিশু হিসেবে থাকেন তখনও দেখা যায় যে জন্মগ্রহণের আগে একটা নারী শিশু পৃথিবীতে আসছে, সেই জন্য পুরো পৃথিবীতে তার এগেনস্টে চলে যায় যে একটা নারী শিশু আসছে, পরিবারের জন্য একটা চাপ হবে। তখন ওই শিশুটা যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু জন্মের আগ থেকে একটা পরিবারে তাকে জায়গা করে নিতে হয়। সমাজে তার কি ধরনের একটা ইনসিকিউরিটি আছে সেটা কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে তার মায়ের মস্তিষ্কে চলে যায়। সেই থেকে দেখা যায় একজন মা যখন মায়ের রোলে থাকে, বোনের রোলে থাকে, প্রিয়সীর রোলে থাকে অথবা বান্ধবীর রোলে থাকে, এই যে ভিন্ন ভিন্ন পজিশনে থাকেন তখন তার অবস্থান থেকে তার যে চ্যালেঞ্জগুলো হয় নারী হিসেবে কিছু চ্যালেঞ্জ এবং নারীর দ্বারা কিছু চ্যালেঞ্জ, নারীকে করতে হবে এক রকমের চ্যালেঞ্জ, এই যে সবকিছু মিলিয়ে একটা ডাইমেনশন, তখন দেখা যায় যে সম্পর্কের মধ্যেই নারী নারীকে শোষিত করছে, মানে নারী দ্বারা নারী একটা শত্রুর অবস্থানে চলে গেছে। এই কমপ্লেক্স সিচুয়েশন কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা নারীর জীবনে কোনো না কোনো একটা ফর্মে কোনো একটা প্রেক্ষাপটে সে এই একটা অবস্থানের মধ্যে চলে আসে। এখান থেকে নারী খুব সহজে বেরিয়ে আসতে পারেন কয়জন সেটা হাতে গুনে দেখতে হবে। দ্বিতীয়ত যে জায়গাটা সেটা হচ্ছে একটা কম্পিটিশন। এই যে বললাম যে একটা নারী জন্মগ্রহণ করার পর তার টিকে থাকার ব্যাপারটা, দেখা যায় যে নারী হিসেবে সে তার ক্যারিয়ার করবে, পরিবারে সে থাকবে, তার একটা স্বাধীন চিন্তা চেতনা বলবে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে পরিবারে যে সিনিয়র নারী যারা আছেন তারা বলবে না তুমি মেয়ে, তুমি এটা পারবা না। তো সেক্ষেত্রে দেখা যায় যে ছোটবেলা থেকে সে মনে করে যে আমাকে যিনি ডুজ এবং ডোন্স গুলো দিচ্ছে সে আমার ভালো চায় না, আবার ওই নারী মনে করে এই নারী কথা শুনছে না। তো এই যে সম্পর্কের এই জায়গাটা থেকে একটা কম্পিটিশন, একটা নারী যাওয়ার আগে পরিবার থেকে সেই নারীকে যে টেনে ধরা হয় সেই জায়গাটাতে কম্পিটিশনের একটা ব্যাক এন্ডে এবং ফ্রন্ট এন্ডে এই যে প্রতিযোগিতার একটা সার্কামস্টেন্স, সেখানে দেখা যায় যে একজন নারী একটা প্রতিযোগিতামূলক অবস্থানে যাওয়ার আগে এই কমপ্লেক্স একটা নারীতে একটা কমপ্লেক্স রিভেঞ্জ অথবা একটা প্রতিযোগিতার এই কনটেক্সটাতেই একজন আরেকজনের শত্রু হয়ে যাচ্ছেন। 3 নম্বর হচ্ছে কম্পেয়ার। এটা দেখা যায় কি এটাও সম্পর্কেরই একটা লেন্সের একটা অবস্থান, কিন্তু এই কম্পেয়ারটা করেন অনেক সময় যে মারা বলেন যে ওই মেয়েটা অনেক ভালো, ওই মেয়েটা অনেক সুন্দর, তুমি হয়তো ততটা সুন্দর না, তোমাকে আমি বিয়ে দিব কিভাবে। সেক্ষেত্রে মা পরিবার এই যে কম্পেয়ার করে যে তুমি মেয়ে হিসেবে কতটুকু সাকসেসফুল, কতটুকু দুর্বল, কতটুকু সবল। আবার যদি খুব বেশি সবল বা স্বাধীনচেতা হয়ে থাকে তাহলে ওই সমস্যা যে ওরা তো এত রিস্ক নেয় না বা ওরা তো এত কথা বলে না, তুমি কেন কথা বলো বা তোমার কেন এত সেলফ এস্টিম, এই জায়গাটাতেও কম্পেয়ার করে যদি দুর্বল বলা হয় তাহলে সবল নারীটা যেরকম একটা শত্রুর জায়গায় চলে যায়। আবার যদি সে একটা সাহসী নারীর জায়গায় থাকে দুর্বল নারীকে দেখে তিনি কেন দুর্বল না সেইটা যখন বলে দেয় তখন দেখা যায় যে তিনি একটা শত্রুর যেই লেন্সের একটা প্রেক্ষাপটে তিনি সেখানে চলে যান। আর মায়ের জায়গাটা থেকে দেখা যায় যে মা কম্পেয়ার করছে বাচ্চাকে, বাচ্চা কম্পেয়ার করছে অন্য মাদের সঙ্গে মাকে, আবার বোনরা কম্পেয়ার করছে ভাইয়ের বউকে অন্যান্য বউয়ের সঙ্গে, বলছে অন্যান্য ভাবিরা ভালো, ভাবি কম্পেয়ার করছে অন্যান্য ননদরা ভালো। এই যে কম্পেয়ার, যে আমি যে অবস্থানে আছি সেই অবস্থানে আমার আশেপাশে থাকা মানুষগুলো হয়তো অন্যান্য জায়গা থেকে অনেক ভালো, অথবা আমি শুধুমাত্র এরকম একটা অবস্থানে আছি, এই যে কম্পেয়ার। এবং সবচেয়ে বড় সমস্যাটা হয় তখন যখন একজন হাজব্যান্ড কম্পেয়ার করে ওয়াইফকে বাদবাকি ওয়াইফদের সঙ্গে, বন্ধুর বউর সঙ্গে অথবা নেইবারের ওয়াইফের সঙ্গে, অথবা বাবা মা যখন তাকে বলে দেয় যে তোমার ওয়াইফ ভালো না, তোমার এরকম বউ হলে ভালো হতো, তাহলে তার একটা কনটেক্সট তৈরি হয় মস্তিষ্কে যে আমার বউটা আরো ভালো হতে পারতো, বা আমার যে বউ আছে তাকে নিয়ে আমি হ্যাপি না, তো আমার একটা অপরচুনিটি আছে আরো ভালো বউ পাওয়ার। বা আশেপাশে দেখে তিনি যখন ওয়াইফকে বলেন যে তুমি আসলে অনেক ভালো বউ না, তোমাকে নিয়ে আমি হ্যাপি না, অথবা তোমার থেকে আরো ভালো বউরা
পুরুষগুলো আছেন তখনও দেখা যায় যে এই কম্পিটিশনের বাজারে এই কম্পেয়ারের কারণে একজন নারী আরেকজন নারীর শত্রু হয়ে যান। সর্বোপরি সব মিলিয়ে একজন নারী যখন লেন্সে একটা জায়গায় থাকে পজিশনে, সেই জায়গা থেকে আশেপাশের নারী তার জন্য যে সুবিধাটা দিচ্ছে অথবা অসুবিধাটা দিচ্ছে, সব মিলিয়ে দেখা যায় যে এই সুবিধা অসুবিধার একটা বড় অংশ নারীর জন্য এই অংশটাতে অংশীদারিত্ব করছে। তো ওই জায়গাটা থেকে কখনোই আসলে নারীরা ওই কমফোর্টটা পান না যে শুধুমাত্র পুরুষ দ্বারা ভিকটিম হচ্ছে। কারণ পুরুষ যখন ভিকটিম নারীকে করেন তখনও দেখা যায় তার পার্টনার হিসেবে তার মা, অথবা পার্টনার হিসেবে তার ওয়াইফ তার মাকে ভিকটিম করছে, অথবা মা তার ওয়াইফকে ভিকটিম করছে। কোনো না কোনো একটা লেন্সে নারীর একটা অবস্থান থেকে যাচ্ছে যেখান থেকে আসলে নারী একেবারেই মুক্তি পাচ্ছে না। আমরা এই শতাব্দীতে এসেও যদি এখনো নারীর শত্রু হয়ে যাই, তাহলে আমরা আগামীতেও এই কথাটাই শুনবো যে আমরা নারীর শত্রু। তবে এই জায়গাটা থেকে বের হয়ে আসতে যদি আমরা চাই, তাহলে কি কি করণীয় আছে বলুন তো? আমি হুরায়রা শিশি, কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে। কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্টগুলো তৈরি করা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে। আর রেগুলার আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরায়রা শিশি চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন, টাইমলি আমার কন্টেন্টগুলো পেয়ে যাবেন।